এই সেই শিশু আমির হামজা, যে ঢাকা মেডিকেলের ভুল চিকিৎসার কারণে শিশু থেকে ধীরে ধীরে কঙ্কালে পরিণত হচ্ছে। আর সেই কারণে দীর্ঘ 5 মাস ধরে ঢাকা মেডিকেলের কখনো এনআইসিইউ কখনো এইচডিইউতে মানবেতর জীবনযাপন করছে শিশু আমির হামজা। কি ঘটেছিল সেই দিন আমির হামজার সাথে, আর কেনই বা তার মা ক্যামেরার সামনে আসলেন, এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। প্রবাসীর কাছে আমার বলার আছে এটাই যে ওনারা বিত্তবান যারা আছে আমার এই সহযোগিতার হাত বাড়াও। আমার সন্তানটা ওনারা যদি সহযোগিতার হাত বাড়ায় তাহলে আমার বাচ্চাটা বাঁচা যাইব। আমার বাচ্চাটা যদি ভালো ট্রিটমেন্ট পায় ও ভালো হয়ে যাইব। ও এখন অনেকটাই মুভমেন্ট করে। আপনার ছেলের মানে কি হয়েছে যে কারণে আপনি সাহায্যের জন্য হাসপাতালে এই যে বাইরে আসলেন? খেলতে যে হাত ভেঙে গেছিল, আচ্ছা। হাতের বাটিটা সরে গেছে, ভাঙেও নেই পোড়া। আচ্ছা। তো ওরে অপারেশন থিয়েটারে অতি ফার্স্টে আমি ইমার্জেন্সিতে আনি। ইমার্জেন্সিতে আনার পরে ওর প্লাস্টার করা হয়। প্লাস্টার করা ওনারা বলছে যে যদি 2 দিন পরে নিয়ে আসতে, যদি এটা ঠিক না হয় তাহলে মনে করেন যে অপারেশন করতে হবে, ছোট্ট একটা 20-30 মিনিটের অপারেশন। আচ্ছা। তো আমি রাজি হই, ভর্তি হওয়ার 3 দিন পরে আমার অপারেশনে ডাকে। অপারেশন করার দেওয়ার পরে 20-30 মিনিট শেষ হয়ে যায়, আমার বাচ্চারে বের করে না। আচ্ছা। ওনারা প্রায় 2.5 ঘন্টা পরে বের করে বলে আপনার নসিব ভালো যে বাচ্চা ফিরে আসছে। আচ্ছা। ও একবারে চলে গেছিল। মানে সামান্য হাত ভাঙছে সে কারণে হাসপাতালে নিয়ে আসলেন, সেখানে এমন কি হলো যে মানে তাকে আইসিইউতে যেতে হলো? আইসিইউতে অ্যানাস্থেসিয়া সুই বলে ওনারা দিছে, ওর বলে জ্ঞান ফিরে আসছে। আচ্ছা। ও বলে ব্রেন স্ট্রোক করছে। মানে ওনারা জানাইছে, ওনারা পরে বলছে ব্রেন স্ট্রোক করছে। হ্যাঁ ওনারা জানাইছে যে ব্রেন স্ট্রোক করছে। আচ্ছা। তো অতি ফার্স্টে আমার অবজারভেশনে দেয়। অবজারভেশনে ও খিচার কারণে ওইখানকার অক্সিজেন ওর কভার হয় না। তখন আমার পিআইসিইউতে পাঠানো হয়। পিআইসিইউতে আসার সাথে সাথে ওরা লাইফ সাপোর্টে নিয়ে যায়। তো আপনার এই যে বাচ্চাটার মানে ওর হাত ভাঙলো কিভাবে? ও খেলতে গেছিল, আচ্ছা। মাদ্রাসার সামনে ওয়াজ হইছিল, ওয়াজে বাঁশের উপরে বসে খেলছিল। আরেক বাচ্চা আইসা বাঁশ আলগুজ করাতে উপরে গেছিল। আচ্ছা। ওই পড়ে যাওয়ার সূত্র ধরে ওর এই অ্যাক্সিডেন্ট। মানে প্রিয় দর্শক, বিষয়টা হলো ওনার বাচ্চাটা মানে বাইরে খেলতেছিল, খেলতে গিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যে এই যে কোণের বাটিটা নাকি সরে গেছে, সেই কারণে ঢাকা মেডিকেলে আনছে তার ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু সেখানে আনার পরে ওনাকে নাকি অপারেশন কথা বলছে নাকি? তো বাটি সরে গেছে, অপারেশন করতে হবে কেন? বাটিটা বসায় দিব, নাহলে বড় ওর হাত অ্যাঙ্গেল থাকবে। আমাকে বলা হয়েছে যে বড় হইলে ওর হাত অ্যাঙ্গেল থাকবে, তো ছোটবেলায় অপারেশন করলে ওটা ঠিক হয়ে যাবে। তো আমি মা হয়ে তো বাচ্চার হাত অ্যাঙ্গেল রাখতে পারি না, এর জন্য আমিও রাজি হয়েছি যে 20-30 মিনিটের একটা অপারেশন করলে তো কোনো সমস্যা এখন নেই। কি হয়েছে এখন তাহলে? মানে এটার জন্য আপনি ক্যামেরার সামনে কেন আসলেন? আমি ক্যামেরার সামনে আসলাম, আমার এখন চিকিৎসা চালানোর মতো ক্ষমতা নাই। আমি দিন এখন না খেয়েও থাকি। আমার বাচ্চার একটা দুধের পয়সা আমি জোগাড় করতে পারি না, কারণ ওই এখন নাক দিয়ে খাবার খায়। আপনার বাচ্চার বয়স কত? 8 বছর। 8 বছর। সে কোন ক্লাসে লেখাপড়া করে? সে নুরানি বিভাগে, আমার কোরআনের হাফেজ। ও মানে কোরআনের হাফেজ? হ্যাঁ, কোরআন পড়তেছে। আচ্ছা। ও এই যে এবার কোরআন শরীফ নিত আওয়ালে উঠা। আচ্ছা। স্যারেরা মানে হুজুরা ওনারে কোরআন শরীফ দিয়ে দিত। প্রিয় দর্শক, স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই হলো সেই বাচ্চাটা যে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। তো আপনার এই যে ছেলেটা আছে কতদিন হসপিটালে? কতদিন? এই যে 6 তারিখে 5 মাস পূর্ণ হয়ে যাব। মানে 5 মাস ধরে এই যে হসপিটালে আছে? হ্যাঁ, 5 মাস ধরে হাসপাতালে। শুধু 5 দিনের জন্য বাসায় গেছিলাম, ওরে রাখতে পারি না বাসায়। তো এটা তো অনেক ব্যয়বহুল। এই 5 মাস কি ওই এনআইসিইউ আইসিইউতে ছিল? ও পিআইসিইউতে ছিল, এনআইসিইউতে না। ও পিআইসিইউতে ছিল, এখন এইচডিইউর ভিতরে আছে। এটা একটা আইসিইউ শাখা। চিকিৎসা ভালো। আচ্ছা, এখন ধরেন আপনার ছেলে যে এই যে হসপিটালে যে আছে 5 মাস যাবত, হ্যাঁ, এখন ডাক্তাররা কি বলে তার কোনো চিকিৎসা আছে? মানে তার চিকিৎসা করলে সে সুস্থ হবে? হ্যাঁ, চিকিৎসা আছে, কিন্তু ব্যয়বহুল। আমি তো ওই ব্যয়বহুল চালাতে পারবো না। যেমন বাহিরে নিতে হইব, যেমন ইন্ডিয়া। বাহিরে ইন্ডিয়া বড় ডাক্তারখানে নিলে ও ভালো হয়ে যাবে। এটা কি ডাক্তাররা বলছে? ডাক্তার আমারে বলে না, ওনারা বুঝতে পারছে যে আমার পয়সা নাই, ওর জন্য ওনারা কিছু বলে না আমারকে এখন আর। আচ্ছা, তো এখন আপনার ছেলেকে আগের চাইতে যে 5 মাস ধরে যে চিকিৎসা নিচ্ছে, এতে কি আগের চাইতে ভালো হচ্ছে নাকি? হ্যাঁ, ভালো হচ্ছে। আগে তো সারা দিলে কথা বলে সারা দেয় নাই, এখন মা বলে ডাকে, হাত পা নাড়ায়,
ঠোঁট নাড়ায়, জিভ না নাড়ায়, ও কথা বলার চেষ্টা করে। ও এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু উন্নত হয়েছে। ধরেন যে ছেলেটা কোরআন তেলাওয়াত করতো, যে ছেলেটা হাফিজি পড়তো, মাদ্রাসায় যেত, সেই ছেলেটা আজ 5 মাস যাবৎ হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা নিচ্ছে। আপনি একজন মা হিসেবে আপনার কাছে এটা কেমন লাগে? ভাষায় প্রকাশ করতে পারবো না। কেমন লাগে স্যার, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাকে মা ডাকে না কতদিন? আমার আম্মুকে ডাকতো, এখন মা কয়। মানে কতদিন পরে আপনার মা ডাক শুনলেন? আমি 2.5 মাস পরে মা ডাক শুনছি। 2.5 মাস। আপনার ছেলে সন্তান কয়টা? এই একটাই। একটাই সন্তান, এই কারণে তাকে মাদ্রাসায় দিয়েছেন। হ্যাঁ, একটাই সন্তান আমার। আপনার হাজবেন্ড কি করে? রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রির কাজ করে। তো এখন তো এই যে যে চিকিৎসাটা, এটা তো অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা। হ্যাঁ, অনেক ব্যয়বহুল। তো এটা এখন আপনার দ্বারা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না? না, আমার দ্বারা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। আমার বাচ্চার দুধই তো কিনতে পারতেছি না আমি এখন। মানে ওষুধ কিনতে পারতেছেন না? ওষুধ, দুধ কিছুই কি, ওর খাবার এখন দুধ। তো এখন এই চিকিৎসাটা কিভাবে কন্টিনিউ করে? খুব কষ্ট হয়। তো প্রিয় দর্শক, আসলে ছেলেটা কোরআন তেলাওয়াত করতো, যে ছেলেটা একসময় কোরআনের হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় গিয়েছে, সে আপনারা দেখতেই পাচ্ছেন সে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করতেছে, বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন ইভেন্টে সে অংশগ্রহণ করতেছে। সেই ছেলেটা আজ একটা হৃদয় বিদারক অবস্থা হয়ে সে হসপিটালের বিছানায় মৃত্যুশয্যায় আছে। তো এই যে আপনি যে আসলেন, যে দেশবাসীর কাছে যে আসলেন, তো এই দেশবাসী যে আপনার ভিডিওটা দেখছে, তাদের কাছে আপনার কি বলার আছে? সুভাষের কাছে আমার বলার আছে এটাই যে ওনারা বিত্তবান যারা আছে আমার এই সহযোগিতার হাত বাড়াও। আমার সন্তানটা ওনারা যদি সহযোগিতার হাত বাড়ায় তাহলে আমার বাচ্চাটা বাঁচা যাইব। আমার বাচ্চাটা যদি ভালো ট্রিটমেন্ট পায় ও ভালো হয়ে যাইব। ও এখন অনেকটাই মুভমেন্ট করে, ও হাত পা নড়ায়, জিভ পা নড়ায়, মাথা নড়ায়, ও অনেকটাই সুস্থর দিকে। তো প্রিয় দর্শক, 5 মাস একটা ছেলে আইসিইউতে সে মৃত্যুর সাথে পাঞ্জা নিচ্ছে। এই পরিবার, যেই পরিবারে আর্থিক অবস্থায় একেবারেই নড়বড়, বাবা একজন সাধারণ রাজমিস্ত্রি। তো এই বাবার দ্বারা এই বাচ্চার ট্রিটমেন্টটা কন্টিনিউ করাটা সম্পূর্ণ অসম্ভব। প্রিয় দর্শক, ডাক্তারের ভুলে আর যে কোনো কারণেই হোক ছেলেটা এখন যে অবস্থানে আছে, আপনারা আগে দেখেন 6 মাসের ভিতরে একটা ছেলে একটা তাকড়া, একটা উদীয়মান সূর্য, সে দেখেন কঙ্কালের মতন হয়ে গেছে। এর চেয়ে হৃদয় বিদারক আর কিছু হতে পারে না। তো আপা, আসলে আপনি যে এই যে আসছেন, এই যে দেশ দশের কাছে যে সাহায্য সহযোগিতা চাচ্ছেন, মানুষের মন যদি আপনার প্রতি সহানুভূতি হয়, মানুষ যদি আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে কিভাবে করবে? তাহলে আমার ফোন নাম্বার আছে, তারপরে আমার সাথে সরাসরি দেখা করতে পারবো। আমি তো ঢাকা মেডিকেল পুরান বিল্ডিংয়ের 208 তলায় 208 নম্বর এইচডিওর ভিতরে আছি, 2 নম্বর বেডে। আমার সাথে যোগাযোগও করতে পারবো তো ওনারা। আপনার সাথে যদি কেউ মোবাইলে যোগাযোগ করে বা আপনাকে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে সেটা কিভাবে করবে? ফোনে আমি ফোন নাম্বার দিয়ে দিই যে ওনাদের। আপনি আপনার নাম্বারটা একটু বলেন। 01851026692। আবার একটু বলেন। 01851026692। 92। হুম, এই নাম্বারে কল করলে আপনাকে পাবে নাকি? কল করলে পাবে। এটার ভিতরে আমার নগদও আছে, বিকাশও আছে। যদি হৃদয়বান আপনারা আমাকে সাহায্য করেন দয়া করে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু এই অসহায় মায়ের পাশে এসে দাঁড়াতে পারেন, যার একটা মাত্র সন্তান, যে সন্তান আজ হৃদয় বিদারক অবস্থায় হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা নিচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু ওনার পাশে এসে দাঁড়াতে পারেন, সেটা আর্থিকভাবে হলেও হয়, আর তা না হলে আপনারা এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে কোনো ধনার্থ ব্যক্তি, কোনো হৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছায়, যাতে তিনি চাইলেই এই মানুষটার পাশে এসে দাঁড়াতে পারেন। সে আশা ব্যক্ত রেখে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও বলতেছি, আপনি যদি সাহায্য সহযোগিতা নাও করতে পারেন, আপনি এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বিত্তবান, প্রত্যেকটা হৃদয়বান মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায়। সে আশা ব্যক্ত রেখে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।